বন্ধুরা, ইতিহাসে প্রায় আমরা এমন কিছু সভ্যতার উল্লেখ পাই যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। এই হারিয়ে যাওয়া নগরীগুলোর মধ্যে বেশ নামকরা একটি নগরী ইরাম। ইতিহাসের ছেঁড়া পাতায় কালের অতল গহ্বরে কোথায় কখন হারিয়ে গেছে কেউ তা জানে না। এই শহরটির আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে মুসলিমদের মধ্যেও নানা ধরনের বিতর্ক প্রচলিত আছে। মরুর আটলান্টিস নামে পরিচিত মরুভূমির ধূলি গর্ভে হারিয়ে যাওয়া এক নগরী ইরাম। কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা। তিনি নির্দেশ দিয়েছিলেন এ ভূস্বর্গ তৈরি করতে। চলুন জেনে নেই আজ ইরাম নগরী নিয়ে অজানা সব গল্প। আশ্চর্যের বিষয় হচ্ছে কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনেও উল্লেখ আছে এ নগরীর। তুমি কি ভেবে দেখোনি তোমার প্রতিপালক আদি জাতি ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। কোরআন সূরা ফজর আয়াত 6 থেকে 8। আল কোরআনের ভেবে দেখনি কথা থেকে ধরে নেওয়া যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা। বন্ধুরা, আজ আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি কি বলা রয়েছে, আর কি রহস্যই বা জড়িত আছে এর সাথে। কথিত আছে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলেই আদ। তার পুত্র সাদ্দাদ প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল পৃথিবীতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিস সালামকে। কোরআনে তার নাম আলাদা সূরায় রয়েছে। বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বলে মনে করেন। মজার ব্যাপার, এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি হল উবার। কোরআনে বলা হয়েছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফে, যার মানে দাঁড়ায় ধূলিময় সমভূমি। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ নামে, অর্থ স্তম্ভের নগরী ইরাম। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল, নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা একসময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে, যেমন সামদ, সামদ এবং হারা ছিল তাদের 3 উপাস্য। হুদ আলাইহিস সালাম অনেকদিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয়, আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে। তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগেই ঘটনা। বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দিদ পালা করে 1000 আদ গোত্রের ওপর রাজত্ব করত। পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ। সাদ্দাদের কাহিনী আলিফ লাইলা ওয়া লাইলা অর্থাৎ আরব্য রজনী গ্রন্থের 277 থেকে 279তম রাতে বলা হয়। উপকথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম সাদ্দাদকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাদ বলল সে নিজেই বেহেশত বানাবে, দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেশত। এরপর ইয়েমেনের এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেশত নির্মাণ শুরু হয়। প্রাচীন দেয়ালগুলো 750 ফুট উঁচু ছিল আর প্রস্থে 30 ফুট, চারিদিকে 4টি ফটক। ভেতরে 3 লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী, যার নির্মাণ কাজ শেষ হয় 500 বছরে। বন্ধুরা, আমরা আল বাউজা ওই থেকে আবদুল্লাহ ইবনে কিলাবা এর বর্ণনা করা একটি ঘটনা জানতে পারি। তিনি ইয়েমেনের আদানে এক আরবে দেখা পেয়েছিলেন, যিনি কিনা হাদ্রামুতের পশ্চিমে মরুভূমির গহীনে এক রহস্যময় শহরে দেখা পেয়েছিলেন, যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায়। অন্য বর্ণনায় আবদুল্লাহ নিজেই সেই শহরে যান, সেখান থেকে জহরত নিয়ে আসেন। এ অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায়। নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান, যেগুলো এখন হলুদ হয়ে গেছে, হারিয়েছে তার সৌন্দর্য। খলিফা তখন সাহাবী কাবাল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন এ শহরের কথা। তিনি তখন কাহিনীগুলো উপকথার কাহিনীগুলোর বর্ণনা করেন। তবে কুরআন বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথায় সাদ্দাদের বেহেশতের কোনো কাহিনী পাওয়া যায় না, তাই এর নিশ্চয়তাও দেওয়া যায় না। সাদ্দিদ মারা যাবার পর সাদ্দাদ বেহেশতের বর্ণনা পড়ে নানা বইতে। কাহিনীর সেই সংস্করণে হুদ আলাইহিস সালাম তাকে বলেননি বেহেশতের কথা, এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেশত বানাবার। কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এ উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে। আজ আমরা সংক্ষেপে এই কাহিনী শুনে নেব। রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন। একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে। পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করল মাটির নিচে। সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল, কিন্তু প্রতিবেশী নিল না। তার মতে সে যখন বিক্রি করেছে সবকিছু সহই করেছে। যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায়। সাদিদ তখন 2 পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন 2 পরিবারের মাঝে।
হুদ আলাইহিসসালাম চেষ্টা করেও অবশ্য পৌত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয়। হ্যাঁ, এ সংস্করণে তারা পালা করে শাসন করেনি, বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল। রাজা হবার পর তার কাছেও হুদ আলাইহিসসালাম গিয়ে বেহেশতের কথা বললেন। তখন সাদ্দাদ বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার আমার নেই, এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব। সাদ্দাদ তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো। জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা। দূত মারফত সাদ্দাদ বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশ, আম্বর আর জাফরানাদি আছে সেগুলো। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশপাশের অনুগত রাজাদেরও সাদ্দাদ একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ দিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাদের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করল। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটির ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাদকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানানোর কাজ চলছে পুরোদমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে, কৃত্রিম গাছও সাদ্দাদ বানায়, যার শাখা প্রশাখা ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল ছঙ্গে জবরজট দিয়ে, আর ফল হিসাবে ঝুলছিল মণি মুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের, সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ, মদ আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড, মনোহারী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢোকাবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাদ। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিং সোনার, আর চোখে ইয়াকুত পাথরের। সাদ্দাদের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজে রওনা দিল হরিণটি ধরবার জন্য। কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো। যে না সাদ্দাদ তার বাহিনীর কাছ থেকে সরে এলো। অশ্বারোহী বললেন, এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাদ জিজ্ঞেস করল, তুমি কে? আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এখানে কি চাই, এখনো বুঝনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাদ নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে? আমাকে অন্তত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ এক্ষুনি তোমার জান কবজ করা, তাহলে ঘোড়া থেকে নামি আমি। না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাদ এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইহিসসালাম দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন, আর জিবরাইল আলাইহিসসালামের প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী। আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত। পড়ে রইল ধ্বংসস্তূপ। কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে, সাদ্দাদের বেহেশত কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। উপকথায় তাই বলা হয়। আরো বলা আছে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছিলেন, আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহেশতের কিছু নিদর্শন দেখতে পাবে কেবল। খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন কিলাবা। তবে প্রসঙ্গত উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। এ বইয়ে বলা আরেকটা গল্প এমন। একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি তো অনেক আত্মা কবজ করেছ। কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল? কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতি করুণা হয়, কিন্তু আপনার আদেশই চূড়ান্ত। আল্লাহ বললেন, তবে কোন আত্মহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডোবার পর সকলে মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার ওপরের সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে। নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল। তখনই আমি নির্দেশ পেলাম, এ নারীর জান কবজ করতে হবে।
আর নবজাত শিশুটিকে তার পাশে রেখে যেতে হবে জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এ শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই, কোনো পশু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি। সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল, অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ বললেন, আজরাইল, সে শিশুটি ছিল সাদ্দাদ। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম, তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেহের প্রতাপশালী সম্রাট করেছি। কিন্তু সে এ নিয়ামতের শুকরিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আযাব তাকে গ্রাস করে। এই গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি নেই। তাই মুফতিদের জিজ্ঞেস করা হলে তারা বলে থাকেন, সাদ্দাদের বেহেশতের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো উপাত্ত হাতে নেই, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কিন্তু প্রত্নতত্ত্ববিদগণ মনে করেন, এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব। কেউ কেউ ধারণা করেন আরব মরুভূমিতে লুকিয়ে আছে ইরামের ধ্বংসস্তূপ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না।